এই নিন ধরুন। এটা কিসের কাগজ ম্যাডাম? আরে বাবা, এটা প্রেসক্রিপশন। ওই ডাক্তারবাবু দিয়েছে, ওটার মধ্যে মেডিসিন মেডিসিন লেখা আছে, বুঝতে পারছেন? আপনি বরং এক কাজ করুন, এই যে প্রেসক্রিপশনটার মধ্যে এই মেডিসিনগুলি আমাদের স্টকে ফুরিয়ে গেছে, বুঝতে পারছেন? তাই আপনি ওই বাইরের মেডিকেল ফার্মেসি থেকে দয়া করে একটু কষ্ট করে ফটাফট করে নিয়ে আসুন। বলছি নার্স ম্যাডাম, হ্যাঁ আমার বাবার কন্ডিশনটা কেমন এখন? ওই কালকে রাত্রেবেলা আপনারা নাকি অপারেশন টপারেশন করলেন, ট্রান্সফার সব করলেন। এখন অব্দি আমাকে জানানো হলো না, এমনকি যোগাযোগ করতে দিচ্ছেন না। আরে বাবা, আমি কি করবো? ওই ডাক্তারবাবু যা যা আমাকে পারমিশন দিয়েছে তা আপনাকে আমি পারমিশন দিয়েছি, বুঝতে পারছেন? আমার কিচ্ছু করার নেই। ওই ডাক্তারবাবু না করেছে এই পেশেন্টের সাথে এখন যোগাযোগ করা যাবে না, ওখানে গিয়ে মোটামুটি এই ক্রাউড করা যাবে না, হাল্লা চিৎকার করা যাবে না, বুঝতে পারছেন? তাই ডাক্তারবাবু নিষেধ করেছে। বাহ, এটা আবার কি ধরনের কথা হলো? আমার বাবা, আমি আমার বাবার মেয়ে হয়ে আমি জানতে পারবো না আমার বাবার কন্ডিশন কেমন আছে? বলছি তো আমি কিচ্ছু করবো না, কাউকে কিছু কথা বলবো না। আপনি দয়া করে বলুন না অপারেশন সাকসেসফুল হয়েছে? আমার বাবার কন্ডিশনটা এখন কেমন আছে? আরে বাবা, ভয়ের কিছু নেই তো। ওই আপনার বাবা একদম পরিপূর্ণভাবে সুস্থ আছে, বুঝতে পারছেন? জাস্ট একটু মোটামুটি ওই অপারেশনটা হয়েছে তো, তাই একটু মোটামুটি লো ফিল করতেছে, এখন সেন্সলেসের মতো আছেন, বুঝতে পারছেন? এমনি আপনার বাবার শরীরের কন্ডিশন মোটামুটি একটু কমজোরি আছে, ব্যাস, আর কিচ্ছু না। কি বলছেন? সত্যি? মানে আমার বাবা শরীর পরিপূর্ণভাবে সুস্থ আছেন তো? আরে বাবা হ্যাঁ, তিন সত্যি, আমি সত্যি কথাই বলছি, আমি মিথ্যে কথা কিসের জন্য আপনার সাথে বলবো? আমি সত্যিই বলছি, আপনার বাবা সুস্থ আছেন। ওই কালকে রাতে যে অপারেশনটা হয়েছে সব ট্রান্সফার সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, বুঝতে পারছেন? জাস্ট একটু লো লো ফিল করতেছে। যান, এটা নিয়ে যান, এটা নিয়ে এবার বাইরে থেকে গিয়ে মেডিসিন ফার্মেসি থেকে মোটামুটি মেডিসিন গুলো নিয়ে আসুন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। বলছি ম্যাডাম, একটা রিকোয়েস্ট করবো? হ্যাঁ করুন। বলছি কি, আমি এক্ষুনি আমার বাবার সাথে যোগাযোগ করতে পারবো? আমি আমার বাবার সঙ্গে কথা বলতে চাই। আমি দেখতে চাই আমার বাবা কিরকম আছে। আমাকে একটু দয়া করে ওনার রুমে ঢোকার পারমিশনটা দিন, বুঝতে পেরেছেন? একটু বোঝার চেষ্টা করুন, আমি ওষুধটা বাবার সঙ্গে যোগাযোগ করে নিয়ে আসবানি, বুঝতে পারছেন? একটু বোঝার চেষ্টা করুন, প্লিজ প্লিজ প্লিজ। কি ম্যাডাম চলে এসেছেন? আরে আপনার জন্য তো খুশির সংবাদ আছে। কালকে রাত্রেবেলা অনেকবার ফোনে ট্রাই করেছিলাম, কিন্তু আপনার ফোন নট রিচেবল নট রিচেবল বলতেছিল, বুঝতে পারছেন? তাই আর বলাটা হলো না। বলছি কি ম্যাডাম, হ্যাঁ আপনি তো মিষ্টি আনুন, লাড়ু আনুন। আমাদের সবার কিন্তু মুখ মিষ্টি করাতেই হবে, বুঝতে পারছেন? এটা একটা খতরনাক অপারেশন আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি। আপনার বাবার সব ট্রান্সফার মোটামুটি নারী অঙ্কন্ত পঙ্কন্ত সব এগুলো কমপ্লিটলি সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ ডাক্তারবাবু, শুনেছি আমি। আমি জানি তো। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি বলে যে ধন্যবাদ জানাবো, সত্যি আমার কাছে কোনো শব্দ নেই। আপনি বুঝতে পারছেন না, আপনি আমার বাবাকে সুস্থ করে তুলেছেন, কত বড় একটা কাজ করেছেন। আমার বাবা আমার জীবনে কি যে জিনিসটা রাখে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ, সত্যি অসাধারণ। কি বলছো? কেমন করে জানলা তুমি? আরে স্যার, আমি বলেছি তো, এই তো সবেমাত্র বললাম। আর কালকে রাতে যে আপনি প্রেসক্রিপশনটা লিখে দিয়েছেন, ওগুলি মেডিসিন তো আমাদের স্টকে নেই, তো ফুরিয়ে গেছে। তাই ওনাকে প্রেসক্রিপশন দিয়ে বলেছি বাইরের মেডিসিন ফার্মেসি থেকে নিয়ে আসার জন্য। আর তখনই আমি সব বলেছি যে অপারেশন সাকসেসফুল হয়েছে, আপনি একটা মহান ডাক্তার, আপনার দ্বারা এটা সম্ভব। ও তুমি বলিছো? তা বলবা না, আমি তো বলি, হঠাৎ করে জেনে পড়লে কেমন করে? আচ্ছা ডাক্তারবাবু, আমি একটা হাম্বল রিকোয়েস্ট করতে পারি? হ্যাঁ বলুন। বলছি কি, আমি আমার বাবার সঙ্গে একটু যোগাযোগ করতে পারি? আমার বাবার সাথে আমি কথা বলতে চাই, বুঝতে পেরেছেন? একটু যেতে দিন আমাকে, দয়া করে, প্লিজ প্লিজ প্লিজ। আরে বাবা, আপনাকে কেউ বারণ করেছে নাকি? যাবেন তো, যোগাযোগ তো করবেন, আপনার বাবার সাথে আপনি তো কথা বলবেন, তাছাড়া আর কে বলবে বলুন তো? তার চেয়ে আগে আমি শুধু বলেছি যে ওই প্রেসক্রিপশনটা নিয়ে বাইরের মেডিসিন ফার্মেসি থেকে শুধু মেডিসিনগুলো নিয়ে আসুন, তাহলেই হচ্ছে। তারপরে পুরো দিন বসে বসে গল্পটা করুন না, কোনো অসুবিধা নেই। আরে ম্যাডাম, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না তো? আমি বলছি তো, আমি বাবার সঙ্গে দুইটি কথা বলে চলে আসবানি, এসে তারপরে মেডিসিনটা নিয়ে আসবো, বুঝতে পারছেন? আগে আমাকে একটু যোগাযোগ করার একটা ব্যবস্থা করে দিন ডাক্তারবাবু, প্লিজ প্লিজ, বোঝার একটু চেষ্টা করুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত প্লিজ প্লিজ করতে হবে না। আপনি বরং আগে আপনার বাবার সঙ্গে গিয়ে যোগাযোগ করে আসুন। বলছি ওনাকে ওনার বাবার রুমে নিয়ে যান, নিয়ে ওনাকে একটু যোগাযোগ করিয়ে দিন। আচ্ছা ডাক্তারবাবু, আচ্ছা। বলছি ডাক্তারবাবু, থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছিলাম কি, আমার যদি কত টাকা বিল হয়েছে, কত টাকা ডিউ রয়েছে একটু যদি জানতাম, তাহলে টাকার বন্দোবস্ত করতে পারতাম আর কি। না না, আপনার কোনো ডিউটিও বাকি নেই, আপনার অল বিল ক্লিয়ার। ক্লিয়ার? কেমন করে? আমার বিল কত হয়েছে টোটাল? এই তো সব জিএসটি ফিএসটি অ্যাড করে মোটামুটি এই মেডিসিন টেডিসিন অ্যাড করে এই সর্বমোট মিলিয়ে এই 65 লাখ, মানে 65 লাখ। তাহলে ক্লিয়ার কেমন করে হলো? এখনো 15 লাখ বাকি আছে, আমি তো দিয়েছি 50 লাখ টাকা। 15 লাখ তো বাকি আছে, ক্লিয়ার বললেন যে? না না, হ্যাঁ ঠিক আছে, আপনি দিয়েছেন 50 লাখ টাকা। ওই কালকে রাত্রেবেলা একজন ভদ্রলোক এসে বাকি 15 লাখ টাকা দিয়েছেন, বুঝতে পারছেন? তাই অল টোটাল আপনার বিল ক্লিয়ার, সর্বমোট পেইড হয়ে গেছে। কি বলছেন? আমার বিল আরেকজন ভদ্রলোক এসে দিয়ে গেছেন? কে? নামটা জানতে পারি? হ্যাঁ, ওনার নাম কি যেন ছিল? হ্যাঁ, ওই বিজিত বিশ্বাস। উনি এসে আপনার বাকি 15 লাখ ডিউ অ্যামাউন্টটা দিয়ে গেছেন। কি, এই বিজিত দা এসেছিল? উনি এসে আমার বাকি পেমেন্ট ক্লিয়ার করেছে? হ্যাঁ ম্যাডাম, ওই বিজিত বিশ্বাস নামে ভদ্রলোকটি এসে আপনার বাবার হালচাল জিজ্ঞেস করলো, আপনার বাবা কেমন আছে, অপারেশন কেমন হয়েছে, ওসব হাবি জাবি জিজ্ঞেস করার পরে বলেছে যে মোটামুটি কত টাকা পেমেন্ট হয়েছে, কত টাকা ডিউ বাকি আছে, এসব অল টোটাল হিসেব নিয়ে মোটামুটি 15 মিনিটের ভেতরেই বাকি পেমেন্ট অনলাইনে ট্রান্সফার করে দিয়েছে, বুঝতে পেরেছেন? ও তাই? থ্যাংক ইউ বিজিত দা, থ্যাংক ইউ। শেষকালে সর্বশেষে তুমি আমার হেল্প করলে। বাবা, ও বাবা, কেমন আছো গো তুমি?
এখন কেমন লাগছে তোমার? হ্যাঁ, সব ফিটফাট ফাইন আছে তো? হ্যাঁ, সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেছে, কিডনি লিভার লাংস সব পাল্টানো হয়েছে। এখন কেমন আছো? ভিতরে ফাংশনালিটি কাজ করতেছে না কোনো সাইড ইফেক্ট আছে? হ্যাঁ, কে? আমি বাবা, আমি তোমার মেয়ে তরি। ও, তোরি, তুই? হ্যাঁ, আমি তোমার মেয়ে তরি। তা তোমার শরীর কেমন আছে? এখন সুস্থ ফিল করতেছো? হ্যাঁ, আর কি হয়ে গেছে তোমার হঠাৎ করে বলো তো? এত বাংলা খাতি খাতি পুরো একবার ড্যামেজ করে ফেলেছে সব। এমন কি দুঃখ তোমার? হ্যাঁ, যার কারণে তুমি মোটামুটি বাংলা খেতে খেতে পুরো নারী পুরো পুরো ক্যালকাটা করে ফেলেছো। হ্যাঁ, হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছিস? হ্যাঁ, যেই বাবার মেয়ে বাড়ির থেকে পালিয়ে চলে যায় আরেক ছেলের হাত ধরে, সেই বাবা কি সুখে থাকতে পারে? হ্যাঁ, মাথা মগজ কাজ করছে না রে, মাথা মগজ কাজ করছে না। তাই বাংলা খাতি খাতি পুরো ড্যামেজ করে ফেলেছি, বুঝতে পারছিস? আর বাংলা এমন একটা বাংলা, এটা এমন কি বলবো, নেশা একবার করতে পারলি মোটামুটি পুরো জীবন পুরোই যাবে, নেশা আর কমপ্লিট হবে না, বুঝতে পারছিস? ওই বাংলার মর্ম তুই বুঝবি না। থাক। হ্যাঁ, আমার না জানলেও হবে। ওইসব বাংলা টাংলা আমি খাই নাকি? হ্যাঁ, ওসবের মর্ম আমার জানার কোনো প্রয়োজন নেই। বলছি, তুই একা এসেছিস? জামাই বাবাজি কোথায়? পাদু কোথায়? নাম নেবে না তোমার এই মুখে। এই কুলাঙ্গারটার নাম তুমি একদম নেবে না, বুঝতে পেরেছো? ওটা আসেনি, ওটাকে আমি ছেড়ে দিয়েছি। একবার ডিভোর্স দিয়ে পুরো একবার সেপারেট হয়ে চলে এসেছি। আমি আর বাদুর সাথে থাকবো না, ওর সংসার করবো না, বুঝতে পেরেছো? আমারই ভুল হয়ে গেছে বাবা, আমারও ভুল হয়ে গেছে। তোমার কথা আগে বুঝতে পারিনি, না বুঝে টুঝে মোটামুটি ওই টাকলু মালটার হাত ধরে আমি তোমাকে ছেঁকা দিয়ে পালিয়ে বিয়ে করেছি। বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছো? আগে যদি তোমার কথাটা মানতাম তাহলে আমার এই দশাটা হতো না। যাক, হ্যাঁ, দেরিতে হলে দেরিতে তোর মাথার বুদ্ধি যে খুলিছে, এটাই যথেষ্ট। তা বলছি, হ্যাঁ, আমার অপারেশনের খরচা কে দিয়েছে শুনি? হ্যাঁ, হ্যাঁ, আমার তো মনে হচ্ছে পেটে নাড়ি বুড়িতে সম্পূর্ণ জায়গায় সেলাই মারিছে, তার মানে সব ট্রান্সফার করা হয়েছে। এত এত টাকা কে দিল? ভয় নেই, চিন্তা নেই, ওই পাদু দেয়নি, বুঝতে পেরেছো? ওই পাদু মহা চিটিংবাজ, হয়তো ধোকাবাজি, আমার সঙ্গে চিটারিং করেছে, আমার কাছ থেকে গোপন করেছে। এ আমাকে দেখেছি ও গরিব গরিব, কিন্তু আসলে সে বেন্ডাইন কোম্পানির মালিক, বুঝতে পারছো? ওই আমার সঙ্গে চিটারিং করে ধোকাবাজি করে ট্রেনিং করেছে, আমাকে মোটামুটি অন্ধকারে রাখিছে, তাই ওকে ছেড়ে চলে এসেছি। আর তোমাকে যে চিকিৎসা করেছে সে হচ্ছে বিজিত বিশ্বাস। বিজিত বিশ্বাস? এটা আবার কে? নমস্কার কাকামশাই, আমি বিজিত বিশ্বাস। কি বিজিত দা, তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি কেন আসতে পারি না? না না, কি কথা বলছো চিচি? তুমি আসতে পারবে না কেন? তোমার ধারাতে তো এগুলি এতগুলি হয়েছে, না হলে আমার এই ক্যাপাসিটি নেই যে বাবাকে এখানে এনে সব ট্রান্সফার করাতাম। এত এত টাকা তুমি আমার উপরে ইনভেস্টমেন্ট করেছো, আমার উপরে বিশ্বাস করে খরচা করেছো, আমার বাবা সাহায্য করেছো, চিকিৎসা করিয়েছো, তুমি আসতে পারবে না? না না, তোরে কি বলো তুমি? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা মানে আমার বাবা। হ্যাঁ, মোটামুটি উনি তো আমার বাবার বয়সে, তাই নিজের বাবা মনে করে সাহায্য করেছি আর কি, এছাড়া আর কিচ্ছু না। আর তাছাড়া তোমাকে যে এই প্রমিসটা করেছি, তুমি আমার কাজ করে দিলি, তোমার সাহায্য সব আমি সম্পূর্ণ টাকা পয়সা বহন করবানি। তুমি আমার কাজ যেহেতু করেছো, তাহলে তোমার আমি সাহায্য করবো না? হ্যাঁ, আমি ওই ধরনের লোকই নি যে মোটামুটি কথা বলে কথা রাখবো না। আমি এক কথার মানুষ, বুঝতে পেরেছো? বিকজ আই এম বিজিত বিশ্বাস। সেটা তো আমি জানি। বলছি বাবা, ইনি হচ্ছে সেই ব্যক্তিটা, মহান ব্যক্তি, যিনি তোমার সম্পূর্ণ মেডিসিনের তারপর চিকিৎসাপাতির খরচাপাতি সব উনি দিয়েছে, বুঝতে পেরেছো? 1-2 টাকার ব্যাপার নয়, সর্বমোট 65 লাখ টাকা উনি আমাদেরকে দিয়ে সাহায্য করেছে, বুঝতে পেরেছো? ও, আচ্ছা। হ্যাঁ, বিজিত বাবা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক তো ধন্যবাদ, তুমি আমাকে সাহায্য করেছো। না হলে যে আমি পুরো ক্যারেস্টাল হয়ে যেত, আমি পুরো পটল তুলে যেতাম। না না, ছি ছি কাকামশাই, কি বলছেন আপনি? হ্যাঁ, এটা তো আমার কর্তব্য ছিল। ওই তোরই আমার বোনের মতো, তা বোনের বাবা আমার তো বাবা নাকি? হ্যাঁ, আমরা ভাই বোন, বুঝতে পারছেন? এছাড়া কিচ্ছু না। আমি ভাইয়ের অধিকারে আমার বোনকে সাহায্য করেছি শুধু, এছাড়া দ্বিতীয় আর কিচ্ছু না, বুঝতে পেরেছেন? বলছি বিজিত দা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। আমি খবর পেয়েছি কালকে রাত্রে নাকি তুমি এসে বাকি 15 লাখ টাকা ডিউ অ্যামাউন্টটা পেমেন্ট করেছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই, বলার কোনো ওয়ার্ড নেই, কোনো শব্দ নেই আমার কাছে, বিশ্বাস করো। না না, সেটা তো আমার কর্তব্য ছিল। আর বলছি তোরই একবার পুরো ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ, মোটামুটি এক যোগাযোগে তুমি কেসটা উইথড্র করে ফেলেছো। একটা গুড নিউজ আছে, খুশির সংবাদ আছে। তুমি নাদুকে যে বলিস কেসটা উইথড্র করার জন্য, হ্যাঁ, আমাদের উপরে যে সেন্ট কেমিক্যালের উপর যে কেসটা করেছে, কেসটা বাতিল হয়ে গেছে, পুরো উইথড্র হয়ে গেছে, বুঝতে পেরেছো? সেটা তো হওয়ারই কথা। এমন ভাবে ব্ল্যাকমেল করিস, এমন ভাবে চাবি ধরিস, মানে কাজ হবে না, মানে একবার 100% ছক্কা, কাজ হবে মানে হবে। বলছি বিজিত দা, তাহলে আমার কাজটা হয়েছে? হয়েছে মানে একবারে ধরে নাও যে 50% অলরেডি হয়ে গেছে, বুঝতে পেরেছো? তুমি যেমনটা যেমনটা চাইছো ঠিক তেমনটা করে করতেছি। কেমন করে কেমন করে? এই তো কালকে মোটামুটি আমার আমি পাঠিয়েছি পাদুর অফিসে, বুঝতে পেরেছো? ওই আমাকে মোটামুটি মেডিকেল ইন্সপেক্টরকে আমি টাকা খাইয়ে আমার তরফে করেছি, আমার সাপোর্টে করেছি, বুঝতে পারছি? এখন আমার ইশারায় ওরা নাচবে, আমি যেমন যেমন করে মোটামুটি কমান্ড দেবো, এমন এমন করে কাজ করবে ওরা, বুঝতে পেরেছো? এক কথায় বুঝতে পারো, বলতে পারো যে মোটামুটি পাদুর চাবিকাঠি এখন আমার হাতে। আমি যেটা চাইবো এটাই হবে পাদুর সাথে। ঠিক হয়েছে, অনেক অনেক ধন্যবাদ বিজিত দা, অনেক অনেক ধন্যবাদ। আমার মান রাখার জন্য তুমি মোটামুটি এরকম করতেছো। হ্যাঁ, তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো দাদা, আমার কাছে কোনো শব্দ নেই, একবার বললাম না? হ্যাঁ,
এতক্ষণে হয়তো বা পাদুর ঘরে লেটারও চলে গেছে, বুঝতে পারিস? পাদুর অফিস, পাদুর কোম্পানি গোটা সিল মারা হবে এবার। এবার মোটামুটি পাদুকে কাঠগড়ায় দাঁড় হতে হবে, বুঝতে পেরেছ? এমনকি পাদুর গাড়ি, বাংলা, এসেট, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব সিজ করা হবে, বুঝতে পারিস? এবার পাদু পুরো সর্বনাশ। আমার নাম বিজিত বিশ্বাস, আমার সামনে কেউ টিকেনি আজ পর্যন্ত। আর কোথাকার পাদু টাদু ও টিকবে? কথাই উঠে না, প্রশ্নটাই ভুল। হ্যাঁ, এই শয়তানটার কাছে আমার একটা লেটার পাঠানোর আছে। ওই ডিভোর্স পেপারটা আমার আজকের মধ্যেই পাঠাতে হবে। দরকার নেই, দরকার নেই, আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। কি? আপনি পাঠিয়ে দিয়েছেন মানে? আরে বাবা, আমি জানতাম তো। হ্যাঁ, একবার না একবার হলে তোমাকে বোন বলে ডেকেছি, তোমার মনের কথা আমি জানবো না? আমি জানতাম তো মোটামুটি তোমার বাবা একটু সুস্থ হলেই তুমি ফট করে পাদুর কাছে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে। তাই তোমার হয়ে পাদুর কাছে অলরেডি ডিভোর্স পেপার আমি পাঠিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? আরে বাবা, এরকম করলে হয়? হ্যাঁ, এই দেখ তোর কাকা কাকি হাটের দিকে গিয়েছে, তোর পছন্দের খাসির মাংস নিয়ে আসবে, বুঝতে পারছিস? আজকে খাসির বিরিয়ানি হবে, বাপ ছেলে কাকা কাকি বসে একবারে জলসা করবানি, বুঝতে পারছিস? এত মন খারাপ করিস না তো। যা হয়েছে হয়েছে, হয়ে গেছে। তোর মধ্যে ট্যালেন্ট আছে, বুঝতে পারছিস? তোর একটা কোম্পানি গেলে কি হলো, আমার বিশ্বাস আছে তুই 1-2 বছরের ভিতরেই আরো আরেকটা কোম্পানি দাঁড় করিয়ে দিবি, বুঝতে পারছিস? যার ট্যালেন্ট আছে, যার হাতের বিদ্যা আছে, তার জন্য কোনো দিনও মোটামুটি পিছিয়ে পড়তে হয় না, বুঝতে পারছিস? আচ্ছা বলছিস, তুই তো আজকে সকালবেলা আমার থেকে আগে উঠেছিস ঘুম থেকে, এই নাদুকে দেখেছিস তোর ভাইকে ঘরে আসতি? না তো, আমি তো কালকে থেকে আসার পর থেকে তো নাদুকে দেখলাম না ঘরের মধ্যে। এমনকি রাতে বেলা তো আমার সাথে ঘুমায়নি তো। ওকে দেখলাম না তো। আমি তো ভাবিছি যে তোমাদের সাথে হয়তো বা ঘুমাচ্ছে। হ্যাঁ, ও ঘুমাবে ঘরের ঘুম এখন। ওর পাও ঠিক নেই রে, ওর পাও ঠিক নেই। ও কি আমাদের আগের নাদু রয়েছে? হ্যাঁ, ও এখন বাইরে গুন্ডা, বুঝতে পারিস? ঘরে তার পা টিকে না। ওই তাকে ধরে মারে যখন তখন, কি করে কি না কোনো ঠিক ঠিকানা নাই, বুঝতে পারিস? কালকে রাতে বেলা ঘরে ফিরেনি, কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, কি করছে, কোনো আগাগোড়ি কিচ্ছু বুঝতেছি না, বুঝতে পারিস? হঠাৎ করে খবর আসবে দেবী কোন জায়গায় মারপিট করে চিত হয়ে পড়ে রয়েছে। আমার যেতে হবে, গেও চুনে মুখে চুনকালি মারতে হবে, আর কি আর করা। ছুই 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 এসএমএস। কি যে করি। কেন রে, কি হলো? কে মেসেজ করেছে? এই তো সকাল থেকে 2বার ব্যাংকের থেকে মেসেজ এসেছে। ওরা নাকি আমার অ্যাকাউন্ট সিজ করেছে, বুঝতে পারছো? ওই উপর থেকে খবর এসেছে যে আমার সম্পূর্ণ অ্যাকাউন্ট, যতটা অ্যাকাউন্ট আছে, যতটা ব্রাঞ্চে, সবকটি অ্যাকাউন্ট সিজ করা হচ্ছে, বুঝতে পারছো? আমি এখন 1টি টাকাও ইউজ করতে পারবো না। বলছি কি, আসতে পারবো? সঠিক সময় এসেছি তো, না ভুল সময় ঢুকে পড়লাম? এ কি? আপনারা আপনারা এদিকে কোথা থেকে আসলেন? হ্যাঁ হ্যাঁ, আমার ঘরের দরজা তো এই সামনেটা, আপনারা এই পিছন দিকে কোথা থেকে আসলেন? আপনারা কি করতে এসেছেন বলুন তো? আর এদিকে কেমন করে ঢুকতে পারলেন বলুন? না, ওই ভেবেছি এখন আপনাদের এই মাথার উপরে কালো মেঘের ছায়া, বিপদের আতঙ্ক মাথায় ঘুরঘুর ঘুরঘুর করতেছে, তাই ভাবলাম যে সামনের দিকে না ঢুকে পেছনের দরজা দিকে ঢুকি। তাই পেছনের দরজা দিকে ঢুকে দেখলাম আর কি, আপনাদের বাপ ছেলের কথা একটু শোনার চেষ্টা করলাম আর কি। না, দেখছি যেটা চিন্তাধারা করেছি এটাই হয়েছে, যেটা চেয়েছি এটাই হয়েছে। মানে আপনারা কি বলতে চাইছেন? আর এখানে কিসের জন্য এসেছেন একটু বলবেন? আমাদের জীবন ধ্বংস করে আমার ছেলের ভবিষ্যৎটা অন্ধকার করে আপনাদের মন ভরেনি? আমি পাক্কা জানি আমার ছেলের কোম্পানির মধ্যে যে এই হাবিজাবি কাজ হয়েছে, ওই হিরোইন টেরোইন মেশানো সবকিছু আপনারাই নিশ্চয়ই করেছেন। নিশ্চয়ই পিছিয়ে পিছিয়ে আপনাদের হাত, আমি জানি তো। বা দাদা, তোমার আগের বিয়ে মশাই তো অনেক চালাচ্ছে তোর। একবার ইশারায় ধরে ফেলিছে। হ্যাঁ, চালাক চতুর আছে, কিন্তু কোনো লাভ নেই, বুঝতে পারছিস? ওই ফকির ফকিরই থাকবে, ওই ভিকিরি ভিকিরিই থাকবে। এই আপনারা কি চাইছেন বলুন তো? কিসের জন্য এসেছেন এখানে? কাটা গায়ে নুন ঢালার জন্য? আপনাদের মন ভরেনি, ঠান্ডা হয়নি আমার জীবন ধ্বংস করে, আমার সংসার ভেঙে, তারপরেও এসেছেন এখানে? হ্যাঁ, আমি কি চাইছি? হ্যাঁ শুনবি, আমি কি চাইছি শুনবি? তোর জীবন ধ্বংস, এটাই আমি চাই, বুঝতে পারছিস? তুই যেমনটি করে আমার মেয়ের জীবন ধ্বংস করার চেষ্টা করেছিস, তেমনটি করে তোর জীবন আমি ধ্বংস করবো। তোর অনেক অহংকার না? তোর ব্যান্ড ডাইন কোম্পানি সব সারাক্ষণ শুধু মুখে টলবল টলবল করে বেড়াস। এবার দেখ, তোর ব্যান্ড ডাইন কোম্পানি তোর থেকে কেড়ে নেবো, বুঝতে পারছিস? এমন ভাবে ট্রেজেডি করবো, কেউ ধরতে পারবে না যে সবকিছু আমরা করেছি, বুঝতে পারছিস? তোদের কোনো ক্ষমতা নেই, তোরা পুরো মাটি আছিস, মাটির মতোই থাকবি, বুঝতে পারলি? তোরা গ্রাম্য যে গ্রাম্যই থাকবি, তোরা কোনোদিন আমাদের শহরের মতো ট্যালেন্টেড ছেলে হতে পারবি না। এটা অসম্ভব, জাস্ট অসম্ভব। ছুই 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 এসএমএস। দেখ দেখ, মেসেজ এসেছে, মনে হচ্ছে ব্যাংকের থেকে মেসেজ এসেছে, আরো একটা অ্যাকাউন্ট সিজ হয়ে গেছে, কি তাই তো? আমার মোবাইলে কি মেসেজ আসছে না আসছে এটা আপনারা জানছেন কেমন করে? আপনাদের তো নেটওয়ার্ক হেভি ফাস্ট। ফাস্ট মানে একবার 6G, বুঝতে পারছিস? 6G 7G 8G আমাদের সামনে ফেল করবে, এমন নেটওয়ার্ক হেভি স্ট্রং আমাদের। হ্যাঁ, এবার তো শুধু খেলা শুরু হয়েছে, খেলাটা আরম্ভ হতে দে। এটা তো শুধু ট্রেইলার দেখলি। এই ট্রেইলারের মধ্যেই তোর কোম্পানির মধ্যে ছাপা পড়িছে, তারপরে কোম্পানি সিল হবে, তারপরে তোর নাম বদনাম হবে, তোর নামে রেস্টুরেন্ট বেরোবে, তোকে কোর্টে তোলা হবে, বুঝতে পারছিস? আর যখন তোর কোর্টে প্রমাণ হয়ে যাবে যে তুই মেডিসিনের মধ্যে 2 নম্বরই কেমিক্যাল মেডিসিন আবিষ্কার করিস, তারপরে মোটামুটি হিরোইন মেশাস, তাহলে দেখিস জজ সাহেব তোকে ডাইরেক্ট ফাঁসি সাজা দেবে, একবার যাবজ্জীবন কারাগার, একবার আর পৃথিবীর বুকে তুই বেরোতে পারবি না, সূর্যের আলো দেখতে পারবি না, দেখিস কেনে। এবার শুধু বাকি কোর্টে ওঠার, বুঝতে পারিস? তারপরে মিডিয়াতে খবরের কাগজে
সব জায়গায় তোদের বদনামি, তারপরে দেখিস কেন কেমন হয়। আর তোর বউ এই তোরই আমাদের সাপোর্টে, বুঝতে পারছিস? এবার এবার তুই সাথে তোর সাথে যেভাবে বেইমানি করেছিস, তোর এখন বদলা নেবে। এখন ওরা আমার সাপোর্টে, বুঝতে পারছিস? আর লগে আমাদের আছে বিজিত বিশ্বাস, কর্ণ চ্যাটার্জি। আমরা সবাই মিলে তোদেরকে পুরো ধ্বংস করে দেবো। তোরা দুই ভাই মিলে আমাদের কিচ্ছু করতে পারবি না, জাস্ট কিচ্ছু করতে পারবি না। আর হইলো বাকি তোদের বাবার কথা, তোদের বাবাকে তো গুনাতে ধরেই লাভ নেই। অত ভেজা খাতা দুধ ভাত, ওকে তো ফু মেরলেই উড়ে যাবে। কি বাবা, কি হলো তোমার? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে যে? ও বাবা, বাবা। যা, প্রথম উইকেট তো হয়ে গেছে। এ তো দেখছি আমাদের কথাবার্তা শুনে, ভবিষ্যৎ শুনে দেখি অজ্ঞান হয়ে পড়েছে। অজ্ঞান না দাদা, অজ্ঞান না। হ্যাঁ, আমার মনে হয় ওই বেচারা তো হার্ট পেশেন্ট। ওই হার্টটা কমজোরি, তাই মনে হয় মিনি হার্ট অ্যাটাক এসেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক বলেছিস। ওই পাতুর সঙ্গে যা যা হবে ভবিষ্যৎবাণীটা করিস না, একবার লিস্টটা যে পুরো ধরে দিয়েছি, ওটা শুনে মনে হয় আঘাত পেয়েছে, তাই মনে হয় হার্ট অ্যাটাক উঠে এসেছে নাকি। বলছি পাদু, আমার কথা শুন, সময় নষ্ট করিস না। তোর বাবা এমনিতে হার্ট পেশেন্ট, হার্টটা কমজোরি। এই কদিন আগে না দুবাই থেকে চিকিৎসা করে নিয়ে আসলি, হার্ট সার্জারি করে। হ্যাঁ, আমার মনে হয় মোটামুটি হার্টের মনে মনে ছোটখাটো একটা মিনি স্ট্রোক হয়েছে, বুঝতে পারিস? যা যা পটাপট করে প্রাইভেট হাসপাতালে নিয়ে যা। আরে বাবা, আমার কথা শুনছিস কি? যা যা পটাপট করে হাসপাতালে নিয়ে যা, না হলে তোর বাবাকে যে বাঁচাতে পারবি না, একবার পটল তুলে যাবে। আরে দাদা, তুমি না কি বলো যে? জেনে বুঝে উল্টাপাল্টা কথা বলছো। কেন? কি উল্টাপাল্টা কথা বললাম? আরে বাবা, চিকিৎসা করাবে যে ওর কাছে টাকা আছে নাকি? ওই ব্যাংক ব্যালেন্স সব সিজ করা হয়ে গেছে। আরে চিকিৎসা করাতে নাই করে মোটামুটি 10,000 তো অ্যাটলিস্ট লাগবে নাকি? ও তো পথের ভিখারি হয়ে গেছে, তা ও এখন কেমন করে হ্যান্ডেল করবে? ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আরে, বড় মায়া লাগতেছে, কি আর করা। মিস্টার সেন, আমাকে কিন্তু বাধ্য করবেন না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি কি ছিলাম। আমি হতে পারি এখন একটু ভদ্র হয়েছি, কিন্তু আমি আমার আগের কোয়ালিটি কিন্তু ভুলিনি, বুঝতে পারছেন? একবার যদি ধরি, একবার যদি আগের রূপ ধারণ করি, কেউ আর আটকাতে পারবে না। তাই রিকোয়েস্ট করছি, হাম্বল রিকোয়েস্ট করছি, আমাকে বাধ্য করবেন না। আপনি আমার কোম্পানিটাকে তছনছ করে দিয়েছেন, আমার ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন, আমার সংসার ভাঙার পিছনেও আপনার হাত আছে, আমি জানি তো। আমি কিচ্ছু বলিনি, সব সাহায্য করেছি। আমার কোম্পানিতে 2 নম্বরের মেডিসিন জুগাইছেন, লুকিয়ে লুকিয়ে ঢুকিয়েছেন, এটা আমি জানি, এটা আমি মুখ বুঝে করে সহ্য করেছি। এখন মান অপমান এত কিছু মোটামুটি সব সহ্য করতে হবে, তা আমি কিচ্ছু বলছি না। তাই বলছি, বারবার করে রিকোয়েস্ট করছি, বাবা নিয়ে ঢং নয়, বুঝতে পারছেন? আমার বাবার সিরিয়াস কন্ডিশন আছে, হার্ট পেশেন্ট উনি, ওনাকে নিয়ে ঢং ফাজলামি একদম সহ্য করবো না। কিন্তু আমাকে বাধ্য করবেন না, আগে পাদু হাতে একদম বাধ্য করবেন না, নাহলে পুরো তছনছ করে দেবো। দাদা, সেটার আর প্রয়োজন হবে না, একদম না। তোর হাত আর নোংরা করতে হবে না, বুঝতে পারছিস? তোর আর গুন্ডা হতে হবে না। তুই ভালো আছিস, ভালো থাকবি, আর ভালো ছিলিও, বুঝতে পারছিস? তুই বাবার চোখে তুই হীরের টুকরো, তুই আর নোংরা হতে যাস না। আমি অ্যাটলিস্ট গুন্ডা আছি, আমাকে গুন্ডা থাকতে দে, আমি থাকি, তোদের কিচ্ছু হতে দেবো না, বুঝতে পারছিস? তুই চিন্তা করিস না, আমি জানি তো এই সেন কেমিক্যাল সম্পূর্ণ কিছু করেছে, আমি সব খবর পেয়েছি। এই তোর কোম্পানির মধ্যে ডুপ্লিকেট মেডিসিন এই ঢুকানোর চেষ্টা করেছে, ওই হিরোইন টিরোইন না কি মিশিয়ে তোর কোম্পানিকে বন্ধ করার প্ল্যানিং করেছে, বুঝতে পারছিস? সব আমি জানি, আমি থাকতে তোর কিচ্ছু হতে দেবো না, তুই চিন্তা করিস না। এই যে মিস্টার গুগু সেন আর নবীন সেন, আপনাদের কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আপনারা হয়তো আমার সম্পর্কে জানেন, বুঝতে পারছেন? তাই বলছি, আমাদের পরিবার থেকে দূর থাকুন, যা করেছেন করেছেন। আর দ্বিতীয়বার আমাদের পরিবারে ঢোকার চেষ্টা করবেন না। আমাদের বিষয়ে নাক গলানোর চেষ্টা করবেন না, বুঝতে পারছেন? এখানে কিসের জন্য এসেছেন? কাটা গায়ে নুন ঢালতে এসেছেন? জান বলছি, কেটে পড়ুন, না হলে কিন্তু বন্দুক বের করে এখনই ঢুস ঢুস করে মেরে দেবো। না ভাই না, একদম না, একদম না, তুই এই কাজ মোটেও করবি না, বুঝতে পারছিস? এরা হচ্ছে পাক্কা শয়তান, বুঝতে পারছিস? এরা এটাই চায় তোর হাত দিয়ে কোনো একটা ভুলভাল হোক, আমাদের পরিবারের হাত দিয়ে একটা ভুলভাল হোক। তারা সেই সুযোগটা নিয়ে আমাদের পুরো পরিবারটাকে মোটামুটি জেলের পিছনে বন্ধ করতে চায়, বুঝতে পারছিস? এদের একটা প্ল্যান অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অলরেডি ওরা সাকসেসফুল হয়ে গেছে আমার কোম্পানিটাকে বন্ধ করে আমাকে পথে বসিয়ে, বুঝতে পারছিস? আর আমি দ্বিতীয়বার চাই না কোনো চান্স দিতে এদেরকে। তাই বলছি, রিকোয়েস্ট করছি তোর কাছে, তুই এই বন্দুক ফন্দুক ছেড়ে দে, বুঝতে পারছিস? বাবার চোখে তুই গুন্ডা ছিলি, গুন্ডা থাকতে হবে না তোকে, বুঝতে পারছিস? একটু ভালো হওয়ার চেষ্টা কর। এই বন্দুক টন্দুক হচ্ছে গুন্ডাদের কাজ, তুই আমার ভাই, আমরা সাধারণ নর্মাল পিপল, আমরা এরকম করার কোনো দরকার নেই, বুঝতে পারছিস? ছেড়ে দে, ছেড়ে দে, ওই তোরা যা, তোরা কেটে পড়ে এখান থেকে। পাদুদা, তুমি কাকে কি কথা বলছো? উনি যদি কাউকে মারে বন্দুক দিয়ে ঢুস ঢুস করে মেরে ফেলে, তাহলে কি এটা মোটামুটি বন্দুক দিয়ে গুন্ডাদের মতো মারা হবে নাকি? মানে বন্দুক দিয়ে মারলে তো গুন্ডাদের মতোই মারা হবে। কি যাতা কথা বলছেন আপনি? আর আপনি এখানে কেন? আমার ভাই ফোন করেছে, ভালো হয়েছে, এদেরকে ধরে নিয়ে যান। এই দেখুন, কাটা গায়ে নুন ঢালতে এসেছে, আমাদের সঙ্গে খুঁজে খুঁজে লাগার চেষ্টা করতেছে, এদেরকে নিয়ে যান। আরে না না, উনি আমাকে ফোন করেনি, আমি ওনার সাথে এসেছি। আর রইল কথা, উনি যদি কাউকে বন্দুক দিয়ে মারে, তাহলে এটা মারা হবে না তো, এটা বলবে এনকাউন্টার, বুঝতে পারিছেন? মানে কি বলছেন আপনি? আমরা সাধারণ জনগণ, আমার ভাই যদি কাউকে রাগের মাথায় মোটামুটি বন্দুক দিয়ে একটা ছুড়ে মারে, তাহলে এটা মারা হবে না? এনকাউন্টার মানে কি বলছেন? কিছু বুঝতে পারছি না তো। তার কারণ আমি বলছি দাদা, আমি বলছি, ভগবান বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান পাদুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। হ্যাঁ, প্রহার আর চেম্বার। এই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। মানে এ ভাই, তুই কি করছিস? আর কি 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 বললি? আবার আবার বল দেখিনি। বন্ধু, তোর ভাই মনে বুঝতে পারছে না, শকে আছে, বুঝতে পারছিস? আমার মনে আরেকবার রিপিট টেলিকাস্ট করলি ভালো হয়, আরেকবার রিপিট কর দেখিনি। হ্যাঁ দাদা, তুমি ঠিক শুনেছ, আমি যদি কাউকে মারি আমার বন্দুক দিয়ে, তাহলে এটা সাধারণ মার হবে না, বুঝতে পারছো? এটা হবে এনকাউন্টার।
আর আমার মনে হয় এরা এটা ভুলেই গেছে যে বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান পাদুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। হ্যাঁ, প্রহার আর চেম্বার।